গান শুনতেছিস না? সামনে পরীক্ষা, তার কোনো খবর নাই। দেখ সাহেব, আমরা তোর মতো উচ্চ মার্গীয় রেজাল্টের তালে নাই। আমাদের কোনো মতো টপকায় গেলেই হবি। না, সেটা বুঝলাম, কিন্তু উচ্চমার্গীয় ব্যাপারটা কি? উচ্চমার্গীয় হচ্ছে রেজাল্ট উপরের দিকে থাকে, বুঝছিস? সেটা ঠিক আছে, কিন্তু টপকায় পাস করার মতো পড়াটা তো পড়তে হবে, তাই না? সেটার সময় আছে বহুত। এখন আমাকে গান শোনার সময়, আর তোর বাড়ি যাওয়ানোর সময়। খুব ভালো। তো গান একা একা শুনিস কেন? ওরাও শোনা। এই, দে জোরে দে। কি ব্যাপার, বারবার ঘড়ি দেখছো কেন? না, 7টা বেজে গেছে। শাহেদের না আসার কথা ছিল, এখনো তো আসলো না, এর লেগে ঘড়ি দেখতেছি। ও আসলে তো সকালেই ফোন দিত। তোমার যে দুষ্টু পোলা, আমারে চমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না? আমি ফোন করছি, শায়লা ফোন করছে, ফোন তো ঢুকতেছেই না। পরীক্ষার সময় কি ওর বাড়ি আসা ঠিক হচ্ছে? কি যে বলো না তুমি, কয়দিন আগে না ওর পরীক্ষা হয়ে গেল। সেটা তো অন্য পরীক্ষা ছিল, এখন তোর ফাইনাল পরীক্ষা, সেই জন্যই হয়তো ফোন দেয়নি। আমার কিন্তু মনে হয় না আব্বা, কারণ ভাইজান যেদিন বাসায় আসে সেদিন আর ফোন ধরে না। আমিও সেটাই ভাবতেছি। কিন্তু ভাইজান তো বলছিল ফাইনাল পরীক্ষার আগে বন্ধের দিন একবার আইবো। মা, শাহিদ, মা, এই যে বাবা। কেমন আছো তুমি? এই যে বাবা আছি। কইছিলাম না আব্বা। দেখছো পোলা এসে হাজির হয়েছে আমার। তুমি আসবে তো খবর দিলে না কেন? খবর তো দিয়েছি। কিরে শালা, এই এতবার করে ফোন দিতেছে, ধরিস না কেন? ফোন দে দরকার কি? আমি নিজেই তো চলে আসছি। ভাইজান সবাই চমকাই দিতে অনেক মজা পায়, তাই না ভাইজান? তোমার না সামনে পরীক্ষা। আব্বা, আপনি তো জানেন আমি কোনো কাজ ফেলে রাখি না, সব প্রিপারেশন রেডি। ফিরে গিয়ে শুধু চোখ বোলাবো, হয়ে যাবে। দেখতে হবে না কাঠপোলা? মা, খিদা লেগেছে। হ্যাঁ দিব তো, হাত মুখ ধো। এমন মুখ ঘুরে রাখলে হবে? আসলে আমি তো তোমার জন্য। রাখো তো শুধু অপেক্ষায়। গ্রামে তো আর থাকো না, থাকো শহরে। কবে পাশ করবা, কবে চাকরি নিবা, তারপর কবে আমার বিয়ে করবা, এইসব করে কি লাভ? শহর তো শহরই, ওখানে প্রাণ নেই। মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন, গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন? বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে? ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আরো লোকজন। এই তো, এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? আরো একজনের জন্য মন টানে, নামটা শুনে যাও, শিউলি। দেখলি সাহেব কেমনে ঠিকই বাড়ি গেল। তুইও যা, তোকে কেউ মানা করছে নাকি? হ্যাঁ, গত পরীক্ষার রেজাল্টের কথা ভুললা গেলি। বাড়ি গেলে ফাইনালে আর পাশ করতে হইব না। কিন্তু সাহেব তো ঠিকই গেল। পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যারা চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পইরা শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল। চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসছো? আহ, কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা, আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো। তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো। তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই বেটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসুফুসু করতেছে, কি বিষয় নিয়ে? এই বেটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না রে।
ওই শিউলি শিউলি তুমি পাবি না নে। আসো, হ্যাঁ ইসলাম। এই, চলে যাচ্ছে। এ সাহেব, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম আমাকে তুই তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়। নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন? তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিলা তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজাল ভেজাল বাদ দে। তুই কোনেতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও, চেয়ারম্যান চাচা। ও, তার আগে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, যা, যা। ওরে বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনে হয় নাই, তুই দেখ পুরা পঞ্চবার্ষিক পরিকল্পনা কইরা ফেলছস। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? দেখ শাহেদ, আমরা কেউই তোর মতো করে ভাবি না। তুই তো সোনা চামচ মুখে নিয়ে জন্মাইছিস। আরে ধ্যাৎ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না, তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরাই দিলেই হইব না। তাই নাকি? কোনোদিন বাড়িতে তো তোর এই চিঠি লিখতে হয় নাই, টাকা নাই, টাকা চাই, তোমার ছেলে। কিন্তু তোর বাপও কোনোদিন তোর এমন চিঠি পাইয়া খাড়ার উপরে বলে নাই গরম আপ তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করলি কি? কিছুই শুরু করি নাই, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সাল একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা। আমরা হলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে ভরতে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর 2টা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বনসাই দুটোই আছে, কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ, হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবার নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনি গুঁড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয় নাই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব? এই সাহেব, কি হয়েছে বল না। সাহেব, শাহেদ, আমার আব্বা বেঁচে নেই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারোর আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি? তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও, এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন
বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে, আশায় বাচ্চা চাষা। চল চল। হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। শাহেদ, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 তুমি কোনো বিষয়ে চিন্তা করো না। চাচা নাই, কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি, চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষিকাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগেলাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলায় তো পিঁপড়ে ছিল কেমন করে, কামড়ায় তো মেরে ফেলেছে। কলে ঢুকলো খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে। রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয়ে না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কওয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারিনি। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শাহিদ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যবহারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহিদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি
মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেরোতো আর বাতাস লাগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি। ও আমার তুই তো করি করে, আমি হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমার না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে উড়াম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম, সেটা হিসাব করতেছে। কিন্তু ওটা তো না, আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না। ফেল টেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতাছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে। কিন্তু কথা হচ্ছে, এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাক জানানো উচিত। যাই, চেয়ারম্যান চাচাক ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজান, এই যে আসো, কাজ আছে বাজান। হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। কি হলো কই রে? বাসা দেখলাম না যে। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই চলে আয়, দাঁড়া। কই গেছিলি? শাহেদদের বাড়ি। 7 গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জঙ্গলের কি আছে? হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না, ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেদগো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন, ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে, এটা আমি চাই না।
রাম ছাগল জানি কোরআন। আব্বা আপনি কি শাহেদ বেড়ে ছাগল কইলেন? না ছাগল কমু না, গাধা কমু। গাধা তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না। আমি চেয়ারম্যান না, বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা, আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নেই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো ভাই এগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সহিত গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না ব্যস্ত কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা আর সমনের চাইতেও বেশি কিছু। থাক বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। না দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘন আসতে হবে, তাই না? তো কে ডাইকে দিব? অল্পতেই
বুঝতে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা করতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম রেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেয়ে দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না জ্ঞান। আমি হচ্ছি ববুদুলা ভাই। অফিস ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তো তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছ তলায় ছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় হুড় করে চলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবৎ চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই? চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দুই এক বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, তুই সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ,
ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়মকানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ। চাচাই এ কাজ করতো, চাচাই চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা, পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। আমিন ভাই দেখেন।
দেখো আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ। অমিত ভাই, দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে, দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে বুঝলি? হামিদ ভাই বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ। হ্যাঁ, শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। আচ্ছা হামিদ ভাই, চলো। চলো চলো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে খেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লায় যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগিয়ে আছে। এই শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এই ঘুঘু, এই যে শাহেদ দেখতেছি, তার শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবিনি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবিনি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়, যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব, দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না নেই, ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। যাই চেয়ারম্যান সাহেবরে খবরটা দিয়ে আসি, শাহেদ করিমন নসিমনের ড্রাইভার হতিছে। ওহো হো ওহো হো লা 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 লা। হাতে কলমে সব বুঝাই দিলাম হামিদ ভাই, এখন পারবেন তো? কি যে কও, তুমি আছো না, আর পারবই। সবুজ মাঠে হবে সবুজ ফলন, স্বপ্ন আমার গায়ে গর্ব জীবন। শিখবো যত জানবো তত, ফসল হবে মনের মতো। ওহো হো ওহো হো নতুন যুগের নতুন ধারায় বদলে যাবে চাষের ফলন। আশায় আছি এবার হবে সুষম সারে সঠিক জীবন। ওহো হো ওহো হো লা 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 ওহো হো। সাহেব ভাই, এ কেমন তামসা? তোমার ফসল তো চায়ের দোকানে ধোয়া তুলতেছে। ও শাহেদ, সবাই কয় যে ফলন তুমি ফলাইছো তা দেখলে চাচাও খুশি হইতো। আমার জন্য দোয়া করবেন সবাই। আমার জমির ভালো ফলন তো শুধু আমার লাভ না, যারা এই জমিতে কাজ করছে তাদের লাভ, তাদের পরিবারের লাভ, আমাদের গ্রামের জন্য বিষয়টা সম্মানীয়। দেখলা, শিক্ষিত মানুষ সবাই হলে কত ভাবে। আর ওই মফিজ মফিজা ওর তো গাছতলাতে পড়ে থাকবো, কারো পিছনে লাগবো কিন্তু মানুষ হইব না। কৃষিক্ষেত্রে শাহেদের সাফল্য শুধু আমাদের গর্ব না, আমাদের পুরো বাংলাদেশের গর্ব। আমি যে বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা করছি, সে বিশ্ববিদ্যালয় থেকেই শাহেদও পড়াশোনা করে এসেছে। আমি কৃষি অফিসার হিসেবে চাকরি নিয়েছি,
কৃষকদের সেবা করার চেষ্টা করছি। আর শাহেদ সাহস করে একেবারে পড়ার বিষয়টাকে কাগজে কলমে করে আমাদের দেখিয়ে দিয়েছে। শাহেদ শুধু ভালো ছাত্র নয়, সে কৃষি মাঠেও একজন ভালো ছাত্র। শাহেদের মতো এমন শিক্ষিত তরুণ যদি এগিয়ে আসে তাহলে কৃষিক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ একসময় বিপ্লব ঘটাতে পারবে। শাহেদের এই সাফল্য আমাদের তরুণদেরকে আরো উৎসাহিত করুক, সেটাই আমি কামনা করি। শাহেদ, তুমি তো দেখি বাবা সবারই একেবারে চমকায় দিলা। হ্যাঁ, সবই আপনাদের দোয়া চাচা। না রে বাবা, শুধু দোয়াই কাজ হয় না, সদিচ্ছা লাগে। আমি কিছু বদ মানুষের কথা শুই না তোমার উল্টা পাল্টা ভাবছিলাম, আসলে দেখলাম তুমি এখন ঠিক। দিন বদলাইছে, চিন্তা ভাবনাও বদলাইতে হবে। হ্যাঁ জি চাচা, আমাদের পুরনো ধ্যান ধারণা সব পাল্টাতে হবে। ভবিষ্যতের জন্য আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে ভাবতে হবে। শাহেদ, এই ক্যামেরার লোকজন তোমারে ডাকে। চাচা আমি একটু আসি। হ্যাঁ, যাও। ও হো হো, ও হো হো, ও হো হো। তাহলে তো চাচা এখন খুশি না? আব্বা তো মহা খুশি, সে তো সারাদিন টিভির সামনেই বসা ছিল। আর চাচি আম্মা তো যে খোটাগুলো দিচ্ছে। কি বলে? বলে তুমি না বলতা শাহেদ এই শাহেদ ওই, সারাদিন প্রশংসা। মফিজ ভাই কই যান? কোনে যাব? শহরে যাচ্ছি। কেন? ওই যে মামার ওই চাকরিটা। আরে না না, ওইসব চাকরি আমি করবো না। হয়েছে কি, আমার এক মামতো চাচা ফিল্মে কাজ করে। তুমি তো শাহেদকে ছোট পর্দায় দেখিছো, আর আমাকে দেখবা বড় পর্দায় মেগাস্টার, বুঝতে পারিস? চললেন। কিন্তু মফিজ ভাই, শহরে ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওখানে কিন্তু উকিঝুঁকি করার জন্য গাছপালা কম। এ কদম, তুই কত পৃথিবীর দেশ কয়টা আছে? স্যার 3টে। আচ্ছা ক কি কি? দেশ, বিদেশ, বাংলাদেশ। দেখ তো সুজাটা কেমন কি ঘুরি না মানে। এই আর কথা বাদ দাও। এ রনি, তুই ABCD ক। স্যার ABCDIHK। এই সুজা জিএফ কাই কইবে? স্যার মোর জিএফ আছে, তো মই জিএফ কম। ধর চ্যাংরা। এই আর কথা বাদ দাও। এ বলতু, তুই কত সুন্দর চ্যাংরি ইংলিশে কি কয়? স্যার সুন্দর চ্যাংরি ইংরেজিতে আই লাভ ইউ কয়। এ সুজা এমন চওরান ধরি তোক। এ কদম, মুই যে তোর নামে মেলা রিপোর্ট শুনু রে, তোর মুখের ভাষা নাকি খুব খারাপ। কোন চুদ মারানি শালার বেটা কইছে রে? ওর মাক না, ওর বইনক না, ওর বেটিক নাও। আর কাক নেবু রে? স্যার তোমার বউ আর তোমার বেটি কি বাদ যাবে? উমা কোনে মুই। আচ্ছা স্যার, তোমার কোন বালসিরেটা কইছে মোর মুখখান খারাপ? এ বা কাহ কয় নাই। বাড়ি কাম কি করছিস তুই? স্যার করো নাই। এ বাড়ি কি করছিস? স্যার গানের সাথে সাথে কম। পড়া না পাই আবার গানের সাথে সাথে কইবে, তা ক। মনে রহা ঔষধ হাগিনু লেপটিনোত। এ বাবা, আমার ভুল হয়েছে, ক্ষমা কর। এ রনি, তুই কত কারেন্টের উৎপত্তি কোনটা হয়েছে? স্যার মোর মামার বাড়ি থাকি। এ কেমন করি? স্যার এই কারেন্ট গেলে মোর বাপ কইবে এই শালার কারেন্টটা যাওয়ার সময় পাই না। তাহলে মোর বাপের শালা হলে মোর মামা আছে না? এ কদম, তুই কত শিয়াল কয় প্রকার? স্যার শিয়াল তো অনেক প্রকার। আচ্ছা বাবা, যে কয়টা ভালো জানিস ওই কয়টা ক, উল্টা পাল্টা কোনো কথা কইস না। স্যার কমার্শিয়াল, অফিসিয়াল, ফাইনান্সিয়াল। এ বাবা থাক থাক থাক, আর তো কবার লাগবে না। এ রনি, তুই কত? স্যার কি কোন? উত্তর ক। আর প্রশ্নই তো ধরেন নাই। প্রশ্নটা ধরি দে রে বা। তাহলে যে আগতে উত্তর কর কোন? আরে বাবা, মোর ভুল হয়েছে নি। স্যার তোমার মাস্টাররা ভুল করলে দোষ নাই, আর আমার ছাত্র হয়ে ভুল করলে দোষ। হায় হায় রে, এইলার সামনে কথা কইলে মোর কলজা কাঁপে। এ বা মোক প্রশ্নটা করিবার দে তুই। কোন স্যার? তুই এমন দুইটা জিনিসের নাম ক যেটা সেকেন্ডের ভিতরত খবর পৌঁছায়। স্যার একটা আছে মেল আর একটা আছে ফিমেল। মেল না হয় বুঝনু, ফিমেল কি জন্য? স্যার ফিমেল মানে কি? মহিলা মানুষ। তাহলে বুঝি নাও স্যার। হ্যাঁ রে বা, তোর কথাটা ভুল হইলে উত্তরটা কিন্তু মোক ভালো লাগছে। থ্যাংক ইউ ভেটকি মাছ স্যার। ওটা ঠেঙ্কু ভেটকি মাছ না, ওটা ঠেঙ্কু শো মাছ। এ বা, মুই ভাবছুন তুই ইলিশ মাছ কব। অনেকক্ষণ ধরে চাপটা ধরি আসনু রে, আর পান্নু না। এই গন্ধটা যদি এমান না কর যায়, কি যে করবে মোক। কোন তুতবার আনি রে? ওই স্যার স্যার। ও তাহলে এইবার মজা নেওয়া যাইবি। এই অত কথা বাদ দাও, পড়াত মন দাও। স্যার আপনি কি এই কাজটা করছেন? আরে না। তাহলে স্যার একটাও করবেন না, যাই পাচ্ছে অক শেষ করি দেব মুই। কোন চুদ মারানি রে? কোন চুদির ভাই রে? ওর বউ দাও কারে পাচ্ছে রে? এই মোর বাইক কাম আছে, আমি বাড়ি গেনু। এ কদম, তুই কত কারেন্ট যদি আবিষ্কার না হইলে তাহলে কি হইলে? স্যার আর
কি হইলে হারকিন জলে টিভি দেখনো হয়? এ সুসা আর মুখ সরাও, তো প্রশ্ন কেন করনু? এ বল্টু, তুই মরুভূমির একটা প্রাণীর নাম কত? স্যার উট। বাবা ভেরি গুড। আর একটা কত? কেন স্যার আর একটা উট? সময় আছে ভালো হ। এ রনিত, তুই কত? তাজমহল কোনটে? স্যার মুই জানো না। জানি না, তা বিরিঞ্চির উপর দাঁড়াও। কেন স্যার বিরিঞ্চির উপর দাঁড়াইলে কি তাজমহল দেখা যাবে? এই সুসেক কায় বুঝায় রে? এই সুসেক স্যার মোর একটা প্রশ্ন আছে। তোর প্রশ্ন শুনিম না মুই। স্যার খালি একটা, স্যার একটা। আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন কর। স্যার আপনি কি মুরগি? এই সুসা, মুই কেন মুরগি হন? স্যার তাহলে প্রতিদিন মোর খাতা 2টা করে আন্ডা দেন কেন? না, তো কেন বেশি ভালোবাসো না, ওই জন্য তোর খাতাত প্রতিদিন 2টা করে আন্ডা দাও। বাড়ি নাকি ভাজি খেস? ওই তোমাকে একটা গল্প কসম, মনোযোগ দিয়ে তোমরা শোনো। একটা গাদার সামনে এক বালতি মদ আর এক বালতি পানি থুইছি। তা গাদাটা মদ না খেয়া পানি লেখাইছে। তা এর থেকে তোমরা কি শিখলেন? স্যার এটাতে শিখনো যায় মদ খানা তাহলে গাধা। এ সুজা, তোর কি জন্ম হয়েছে মোর মাথা খাবার জন্য খালি নাকি? স্যার আমার বাপের টাকা পয়সা থাকতে ভাত পানি থাকতে তোমার মাথাটা খাবার যায় না। এ তোর কথা শুনি কিন্তু মোর গাও পাওয়া শস্যর আছে। আর একটা প্রশ্ন করে ভালো করে উত্তর দে। আচ্ছা স্যার ঠিক আছে কোন। আচ্ছা কত, আমার খাবার কি জন্য খাই? স্যার পেট ভরার জন্য আর হাগু করার জন্য। আর একটা ফির বাকি থুলু, আর একটা ক বমি করিবার জন্য। স্যার আমার তো গ্যাস ট্যাস না, ওই দিন আমার বমি করিনি। গাও এরকম করে খিসমিসায় না, মনে হয় মুখের ভিতর হাত ঢুকি দিয়ে কল যাবে কে আনো। এ বলতো, তুই কত কোন প্রাণী 24 ঘন্টা ঘুমায় না? স্যার মোর জানার মতে গার্লফ্রেন্ডের মাও। শালা যখনই ফোন দাও তখনই শুনে ওর পাশে আছে। রাত 12টা মানে না, 2টা মানে না, 4টা মানে না, তখনই ফোন দাও তখনই ওর পাশে থাকে বলে। মনে হয় মাথাটা নাকি ওয়ালত ঢিসম। স্যার ঢিসেন না, তোমার মাথা বল ফাটি দিবি। এ সুজা, মন নমায় তোরে। এ রনিত, তুই কত? নবাব সিরাজউদ্দৌলা কোনটে মারা গেছে? স্যার ইতিহাস বইয়ের 19 পৃষ্ঠাত। এ পিয়ন, পানি আন, পিসার ওষুধটা খাবার লাগবে। এ কদম, তোর বাপ কি করে? মোর মা যেটা কাম ওইটাই মোর বাপ করে। আল্লাহ রে, এই স্কুলটা থাকি যে কদিন ট্রান্সফার হইম। এই স্কুল চাকরি করলে অর্ধেক আই তোমরাই মোর খেয়া ফেলাইবে।